আসসালামু আলাইকুম। নিকো উইলিয়াম তো বার্সেলোনার ডিলটা এইখানে বেচতে গেছে যেখানে 100-150% পর্যন্ত সম্ভাবনা ছিল যে নিকো উইলিয়াম বার্সেলোনাতে যাবে। বাট এমন ধরনের ডিলটাও কিন্তু বেচতে গেছে যেখানে আমরা দেখছি যে গতকাল নিকো উইলিয়াম তার বর্তমান ক্লাব অ্যাটলেটিকো বিলবাওয়ের সঙ্গে 2035 পর্যন্ত কন্ট্রাক্টটা বাড়িয়ে নিয়েছে, অর্থাৎ আরো 10 বছর তিনি এই ক্লাবটাতে থাকতে চায়। সো এমন কি সিচুয়েশন ক্রিয়েট হলো যে নিকো উইলিয়াম বার্সেলোনাতে যাওয়ার পথে ছিল, বাট মাঝ পথে তিনি কেন ফুল স্টপটা লাগিয়ে দিয়েছেন এই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। বার্সেলোনার ফ্যান যারা আছে তারা অনেকে কিন্তু ভুলভাল ইনফরমেশন দিতেছে, অনেকে আবার যুক্তি দেখাইতেছে যে নিকো উইলিয়াম কেন বার্সেলোনায় যায় নাই, কেন তিনি বার্সেলোনাতে না যাওয়ার জন্য তার সঠিক সিদ্ধান্ত হয়েছে, এটা নিয়ে অনেকে কথাবার্তা বলেছে। সো দেখুন, এই নিউজটা তো গতকালকের, এইখান থেকে প্রায় সম্ভবত 30-35 ঘন্টা হয়ে গেছে যে নিকো উইলিয়াম বার্সেলোনাতে যাচ্ছে না। এমন ধরনের নিউজ আপনারা হয়তো বা 30-35-40 ঘন্টা আগে পেয়ে গেছেন, আমিও নিউজটা পাইছি, বাট ভিতরের খবরটা বের করার জন্য আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম। সো ঘাটাঘাটি করে যে জিনিসটা আমি পাইলাম সেই জিনিসটাতে এইখানে আপনি বার্সেলোনাকেও দোষ দিতে পারবেন না, এইখানে নিকো উইলিয়ামকেও দোষ দিতে পারবেন না। সো সেটা কেন, সেই বিষয়টা কিন্তু এখন একটু ক্লিয়ার করবো। দেখুন, বার্সেলোনা এখন বর্তমানে 1:1 সিচুয়েশনে আসতে পারে নাই। এখন 1:1 সিচুয়েশনটা কি? 1:1 সিচুয়েশনটা হচ্ছে আপনি যে পরিমাণ আয় করলেন, ধরুন আপনি 100 টাকা ইনকাম করলেন, ওই 100 টাকা ব্যয় করার মতো আপনার ক্যাপাবিলিটি আপনার লা লিগা থেকে অর্জন করে নিতে হবে। অর্থাৎ আপনি যত টাকা আয় করবেন এত টাকা ব্যয় করার ক্যাপাবিলিটি আপনি যতক্ষণ পর্যন্ত অর্জন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে 1:1 রেশিও দেওয়া হবে না। অর্থাৎ এখানে আয় বুঝে আপনাকে ব্যয় করতে হবে। আপনি আয়ের চাইতে ব্যয় বেশি করলে এখানে লা লিগার আপনার ফিনান্সিয়াল প্লেয়ার ফেয়ার রুলস হিসেবে বার্সেলোনাকে আটকাইয়ে যাইতে হবে। সো এইখানে বার্সেলোনা যেহেতু এখনো 1:1 আসতে পারে নাই, যার কারণে এই ডিলটা মোটামুটি পিছিয়ে গেছে। এই ডিলটা আপনার হয় নাই বললেই চলে। এখন বার্সেলোনার যে টিম ম্যানেজমেন্টরা রয়েছে, বার্সেলোনার যে ডিরেক্টর রয়েছে এবং যে বোর্ড প্রেসিডেন্ট রয়েছে হুয়ান লাপোর্তা বলেছে, দেখুন আমরা খুব শীঘ্রই 1:1 চলে আসবো। হ্যাঁ, আমরা বর্তমানে এখন 1:1 নাই, কিন্তু খুব দ্রুতই আমরা 1:1 সিচুয়েশনে চলে আসবো। সো এমন ধরনের একটা সিচুয়েশনে এ জায়গায় তার যে এজেন্ট রয়েছে, নিকো উইলিয়ামের যে এজেন্ট রয়েছে, যে ভাই তোমরা 1:1 আসতে পারবা, এটার গ্যারান্টি আমাদেরকে দ্রুতই দিতে হবে এবং নিকো উইলিয়ামকে তোমরা রেজিস্ট্রেশন করাইতে পারবে কিনা, অর্থাৎ তাকে 60 মিলিয়ন দিয়ে তো বার্সেলোনা তো তাকে 60 মিলিয়ন দিয়ে কিনে নিবে, এমন ধরনের সব কিছু তো কমপ্লিট হয়ে গেছিল, শুধু সাইন করার বাকি ছিল। হ্যাঁ, তার এজেন্ট বলতেছে তোমরা 60 মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনে নিবে, ঠিক আছে, কিন্তু তাকে রেজিস্ট্রেশন করার গ্যারান্টি দিতে হবে। এখন রেজিস্ট্রেশন করার গ্যারান্টি যদি না দাও তাহলে নিকো উইলিয়াম বার্সেলোনাতে যাবে না। এইরকম সিচুয়েশন কিন্তু আমরা দেখছি যে দানি অলমোর ক্ষেত্রে, দানি অলমোকে বার্সেলোনা কিনেছিল, রেজিস্ট্রেশন করানোর পরে কিছু ম্যাচ খেলার পরে আবারও তাকে আনরেজিস্ট্রেশন করতে হয়েছে, কারণ 1:1 বার্সেলোনা আসতে পারে না। সো এমন ধরনের সিচুয়েশন যাতে আবারও না হয়, এমন ধরনের সিচুয়েশনে যাতে নিকো উইলিয়ামকে পড়তে না হয়, সেই জন্য তার যে এজেন্ট রয়েছে সেই এজেন্ট বলতেছে যে নিকো উইলিয়াম বার্সেলোনাতে গেলে তার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে, সেই গ্যারান্টিটা আমাদেরকে দিতে হবে। এট দ্য সেম টাইম তিনি এইখানে আরো একটা, ওই তার যে ডিলটা রয়েছে এই ডিলে আরো একটা জিনিস কিন্তু উল্লেখ করেছে, যদি তোমরা তাকে রেজিস্ট্রেশন করাইতে না পারো তাহলে এক্সিট রিলিজ একটা অপশন রেখেছে, ওই এক্সিট রিলিজ হিসেবে প্লেয়ারটাকে ছেড়ে দিতে হবে। এখন এক্সিট রিলিজটা কিরকম? এখন যদি বার্সেলোনা তাকে সাইন করানোর পরে ওই 1:1 এর যেই রেশিওটা রয়েছে ওইখানে যদি তাকে রেজিস্ট্রেশন করাইতে না পারে তাহলে নিকো উইলিয়ামকে ফ্রিতে ছেড়ে দিতে হবে, সে যে কোনো একটা ক্লাবে পরবর্তীতে যাইতে পারবে। যেমন ধরুন বার্সেলোনা যদি এখন তাকে 60 মিলিয়ন দিয়ে কিনে নেয়, কিনে নেওয়ার পরে দেখা গেল এই প্লেয়ারটাকে রেজিস্ট্রেশন করাইতে পারে নাই, যার কারণে তাকে খেলাইতে পারবে না। সো যদি এমন সিচুয়েশন হয় তাহলে তাকে ফ্রিতে ছেড়ে দিতে হবে। অর্থাৎ জিনিসটা এরকম, আমি একটা প্লেয়ারকে কথার কথা যে 60 টাকা দিয়ে কিনেছি, কিন্তু প্লেয়ারটাকে কোনোভাবে না খেলিয়ে আমি 60 টাকা লস দিয়ে প্লেয়ারটাকে ছেড়ে দিতেছি, এমন ধরনের একটা রিলিজ ক্লোজ তার যে কন্ট্রাক্টটা রয়েছে কন্ট্রাক্টে কিন্তু উল্লেখ করে দিয়েছিল। বাট বার্সেলোনা ডাইরেক্টলি জানিয়ে দিয়েছে যে ভাই দেখো, আমরা এমন ধরনের কোনো কন্ট্রাক্টে সাইন করতে চাই নাই, এমন ধরনের এক্সিট রিলিজ আমরা তাকে দিতে পারবো না, সে যদি আসতে চায় আসবে, না আসতে চাইলে আমাদের এমন ধরনের প্লেয়ারকে দরকার নাই। তারা কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে তারা 1:1 দ্রুতই চলে আসবে, তারা যেই করে হোক
প্লেয়ারটাকে রেজিস্ট্রেশন যে করে হোক প্লেয়ারটাকে রেজিস্ট্রেশন করাবে, বাট তার যে এজেন্ট রয়েছে এখানে কাটি করেছে এক্সিট রিলিজ বলতে একটা যে অপশন দিয়েছে, এই এক্সিট রিলিজের অপশনটা বার্সেলোনার ভালো লাগে নাই, যার কারণে নিকো উইলিয়াম টু বার্সেলোনা ডিলটা একেবারে ভেস্তে গেছে। দেখুন এখন এই যে সিচুয়েশনটার কথা আমি আপনাদেরকে বললাম, এই সিচুয়েশনে যদি যে কোনো একটা প্লেয়ার পড়বে, যে কোনো একটা প্লেয়ার যখন পড়বে তখন সে আসলে চিন্তা করবে আমি যদি ওই ক্লাবটাতে যাই যে ক্লাবে আমার কোনো এখনো কোনো ভবিষ্যৎ নাই, ওই ক্লাবটাতে গেলে আমার ফিউচারটা কি হবে। সামনে কিন্তু 1 বছর পরে, 1 বছরেই কিন্তু বিশ্বকাপটা রয়েছে। দেখুন দেখুন 1 বছর সামনে যখন বিশ্বকাপটা রয়েছে, এমন সিচুয়েশনে যখন নিকো উইলিয়াম কন্ট্রাক্টে সাইন করলো, কন্ট্রাক্টে সাইন করার পরে যখন তিনি খেলতে পারবে না, তখন তিনি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারবে, স্পেনের বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারবে। এটাও কিন্তু তার যেই এজেন্ট রয়েছে তাকে কিন্তু মোটামুটি ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, দেখো তুমি বার্সেলোনাতে যাও আমার কোনো সমস্যা নেই, কিন্তু এখান থেকে 1 বছর পরে যখন ফিফা বিশ্বকাপটা হবে ওইখানে তুমি যদি স্কোয়াডে থাকতে না পারো, বার্সেলোনাতে যাওয়ার পরে যদি তুমি যদি স্কোয়াডে থাকতে না পারো, তাহলে তোমার স্পেনের হয়ে বিশ্বকাপ খেলাটাও কিন্তু স্বপ্নই থেকে যাবে। তুমি কিন্তু স্পেনের হয়ে বিশ্বকাপে ডাক পাবে না, কারণ তুমি যদি মাঠে যদি খেলতেই না পারো তাহলে তুমি বিশ্বকাপ স্কোয়াডে কিভাবে থাকবা। তুমি যদি বার্সেলোনার হয়ে একাদশে কিংবা যদি তুমি স্কোয়াডেই না থাকো, তাহলে তুমি কিভাবে স্পেনের হয়ে জাতীয় দলে জায়গা করে নিবা। তো এমন ধরনের সিচুয়েশনে যাতে নিকো উইলিয়ামকে পড়তে না হয় সেজন্যই তার যে এজেন্ট রয়েছে একটা এক্সিট ক্লোজ লাগিয়ে দিয়েছিল, বাট এটা বার্সেলোনার পছন্দ হয় নাই, যার কারণে বেসিক্যালি এই জিনিসটার কারণেই কিন্তু নিকো উইলিয়াম টু বার্সেলোনার ডিলটা এখানে বেচতে গেছে। সো এই সিনারিগুলো দেখার পরে আমার কাছে মনে হইতেছে যে এখানে বার্সেলোনারও কোনো দোষ নাই, এই জায়গায় আপনার নিকো উইলিয়ামের এজেন্ট কিংবা নিকো উইলিয়ামেরও কোনো দোষ নাই। হ্যাঁ, নিকো উইলিয়ামের হয়তোবা এখানে আস্থা রাখা উচিত ছিল যে বার্সেলোনা তাকে রেজিস্ট্রেশন করাইতে পারবে, যেমন সিচুয়েশন কিন্তু আমরা দেখছি যে দানি অলমোর ক্ষেত্রে শেষ পর্যন্ত তাকে রেজিস্ট্রেশন করাইছি। হ্যাঁ, হয়তোবা কয়েকটা ম্যাচ তিনি মিস করেছেন, পরবর্তীতে কিন্তু তাকে রেজিস্ট্রেশন করাইছি। সো নিকো উইলিয়ামের ওই ভরসাটা রাখা উচিত ছিল যে বার্সেলোনা তাকে রেজিস্ট্রেশন করাইতে পারবে, আর এই ভরসা রেখে তিনি ডিলটাতে সাইন করা তার হয়তোবা উচিত ছিল। বাট এইখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের নিজের ডিসিশন নেওয়ার অধিকার অবশ্যই রয়েছে, তিনি তার জন্য যেটা ভালো মনে করেছেন সেটাই তিনি করেছেন, তার পার্সপেক্টিভ অফ ভিউ থেকে চিন্তা করলে তিনি ভালো কাজ করেছেন। আবার বার্সেলোনাও কিন্তু এই জায়গায় ভালো কাজ করেছেন যে একটা প্লেয়ারকে আমি যদি কিনি, যদি না খেলাইতে পারি, তাকে যদি আমার ছেড়েই দিতে হয় তাহলে 60 মিলিয়ন এই জায়গায় আমার লস হইতেছে। এমনিতেই বার্সেলোনার অবস্থা ভালো না, তার উপরে যদি 60 মিলিয়ন লস হয় তাহলে বার্সেলোনা আবার ওই আগের রাস্তায় চলে আসবে। এখনো একটু মানে ফাইন্যান্সিয়াল প্লেয়ারের দিকে একটু বার্সেলোনা আর্থিক যে সংকটটা ছিল ওইখান থেকে একটু উপরে উদ্ধার হয়েছে, কারণ এবারের মৌসুমে তারা অনেকগুলা অর্থ আয় করতে পেরেছে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে, লা লিগা থেকে অনেকগুলা অর্থ তারা আয় করতে পেরেছে। সো যদি এইখানে তারা 60 মিলিয়ন মারা খায় তাহলে বার্সেলোনার আবারও আগের রাস্তায় চলে যেতে হবে, যার কারণে এখানে বার্সেলোনাও চিন্তা ভাবনা করছে না আমাদের এমন ধরনের প্লেয়ার দরকার নেই যে আমাদের উপরে ট্রাস্ট করতে পারে না, এমন ধরনের প্লেয়ার আমাদের দরকার নাই। সো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে নিকো উইলিয়ামেরও এই জায়গায় কোনো মানে কোনো দোষ আমার কাছে মনে হয় না যে তার আছে। আবার অপর দিকে বার্সেলোনাও ভালো কাজ করেছে, বার্সেলোনাও ফাইন একটা ডিসিশন নিছে। এই ব্যাপারে আপনাদের মতামত কি? নিকো উইলিয়াম টু বার্সেলোনার যে ডিলটা বেচতে গেছে এইখানে আমার এই কথাগুলো শোনার পরে আপনার কি মনে হয় যে নিকো উইলিয়ামের এই জায়গায় কোনো ত্রুটি আছে কিংবা বার্সেলোনার কোনো ত্রুটি আছে, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।